ডক্টর ইউনূস আমাদের জন্য ব্যবস্থা করতেছে না। অটো রিক্সা লাই তো বাড়ে মারণ যায় না। অটো রিক্সা আমরা বাংলা রিক্সা পেলে আমরা দামটা দেয় না, চাবাই দিয়ে চলে যাই। এক সময় অলিতে গলিতে চলা অটোরিকশাগুলো এখন উঠে এসেছে চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে। একদিকে প্রশাসন নির্বিকার, অন্যদিকে বিপাকে পড়েছেন প্যাডেল চালিত রিক্সা চালকরা। এ নিয়ে কি বলছেন প্যাডেল চালিত রিক্সা চালকরা? কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। সাথে আছি আমি আবির আহমেদ। অটো রিক্সা লাই তো বাড়ে মারণ যায় না। এই ভাড়া মনে করেন ইতারাই মারে, অটো রিক্সার ড্রাইভারের কলে মারে, আমরা তো মোটামুটি মারতেই পারি না। বাংলা রিক্সার তো দামই নাই, কোনো মূল্যায়ন নাই। আমরা রিক্সা ড্রাইভারের কল পাতে মরি, আর অটো ড্রাইভারের কল তো বাম্পার মারতেছে। পুলিশ কি করে, পুলিশ ধরে কয়েকটা ছাড়ে দেয়, ধরে ছাড়ে। এই আরই এই মনে করেন কয়েকদিন ধরে, 15 দিন লাহে, 15 দিন পরে আবার ছেড়ে দেয়। বাংলা রিক্সা এটা তো মনে করেন যে মামা ইঞ্জিন নাই, এটা পাওয়ার টানতে হয়, তো এই কারণে এটা পরিশ্রমের গাড়ি, এটা অনেক পরিশ্রম হয়। তারপরেও আমরা অনেক আগের থেকে চালাই হিসেবে আমরা এটা চালাইতেছি কোনো মতে। এখন তো ভাড়া পাইতেছি না, এখন তো ভাড়া একদম কম, কিন্তু পরিশ্রম তো মামা আমাদের অনেক বেশি পরিশ্রম। ওই যে তত্ত্বাবধায়ক সরকারের পর থেকে এখন থেকে পর্যন্ত আর ধরে না, আগে যাক ধরছিল, এখন তো ধরাটার ছোঁয়া বন্ধ। তো এই আজকে 2 দিন ধরে মনে হয় একটু করতেছে, আর নইলে আগে মাঝখান দিয়ে যত সময় এগুলোর ভিতরে মানে ধরে না, এটা উপরেও আসে এবং কি আমাদের বাংলা রিক্সার সাথে বাধাইও দেয়। তারপরও আমরা এখন কি করবো মামা, গরিব মানুষ, পেটের দায়ে বাইরে যাইতেছি, ভাড়া নাই তারপরেও বাইরে যাইতেছি। অটো রিক্সার কারণে আমরা ভাড়া পাইতেছি না, তারপর আমরা রোডে গাড়ি চালাতে পারতেছি না। এরা আমাদের আগে ঢুকে যাওয়ার লগে আমাদের গাড়িতে বাধা দেয়, আরও কই সারা ভাড়া গাড়ি করে। এগুলো তো চলতেছে ওপর দিয়ে, এরা আসতেছে, এদের রিক্সা আসতেছে, পুলিশে ধরতেছে, ধরে আবার ছাড়ি দিতেছে গাড়ি, এদিকে ধর ওদিকে ছাড়ি দে টাকা খাইয়ে। আমরা 12 টাকা দিয়ে এখন পাইতেছি, 400-500 টাকা পাইতেছি, এরকম এর থেকে আর বেশি পাইতেছি না। অটো রিক্সা আবার লাইন মেনটেন করছে না, ডাইনে ইন্ডিকেটার দিচ্ছে না, চলে যাচ্ছে, মানে পিসের গাড়ির ওভারটেক কারণের সমস্যা, অনেক দিকে সমস্যা হচ্ছে। ওরা তো আমাদের সাথে জুলুম করে কথা বলে, ব্যবহার করে কুত্তর মতন ব্যবহার করে। ওরা মনে করে ওরাই স্বাধীন দেশে, ওরা মোটের একটা ফেলে স্বাধীন হয়ে যায়। আমরা এখানে চাবাই দিতেছে গাড়ি, এরা মনে করে না যে কি অটো রিক্সা আমরা বাংলা রিক্সা পেলে আমরা দামটা দেয় না, চাবাই দিয়ে চলে যাই। অ্যাক্সিডেন্ট হইতেছে, জাম বেশি হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মানুষের দুর্ভোগ করে, যেখানে আমরা সেট করে দাঁড়াবো তারা এটা সেট করে দাঁড়ায় নাই, মাঝখান দিয়ে লুটে যায়, দাঁড়ায় যায়। আগে ভাড়া মারতাম 1000 টাকা, এখন ভাড়া মারি 200 টাকা, মানে গাড়ি জমা দিতে পারি না। না অটো রিক্সা থাকা উচিত না, এই জন্য রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন রকম সমস্যা হয়। মানুষ তো মানুষ মনে করেন মেডিকেলে ভর্তি এখন। অটো রিক্সার কারণে আমাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। সামনে একটা ঈদ গেছে, আমরা ঈদ করতে পারছি না, মানে অনেক একটা কষ্টে আমরা ঈদ যাপন করছি। আমরা রিক্সাওয়ালা এই রোডের মধ্যে আন্দোলন করছি, আমাদের কোনো মূল্যায়ন নাই। এই দেশের সরকার কোনো কিছু করতেছে না, ডক্টর ইউনূস আমাদের জন্য ব্যবস্থা করতেছে না। কিন্তু আমরা নিরহ, আমরা যাবো কোথায়? এদিক দিয়ে অটো রিক্সা, এদিক দিয়ে আমাদের কোনো ইনকামই নাই এই চট্টগ্রাম শহরে। আমরা অনাহারে দিন কাটাচ্ছি, অটো রিক্সার কারণে আমরা চালাইতে পারি না গাড়ি। খুব মনে করি রিক্সার মধ্যে এই সামনে লাগাতে, এই সামনে মাল লাগাতে, এরকম আমাদের অবস্থা। বন্ধ করলে মানুষের গায়ের বুড়ি তুলি দেয়, ওর ব্রেক নাই, গায়ের বুড় মারি দেয়, মানুষ মানে উল্টে যায়। বন্ধ করা লাগবে, ওর ধান ধরুক যার তার গায়ের বুড়ি তুলি দেয়। সমস্যা তো সবার, শুধু আমাদের না। এখন তো আমরা বলতে পারি না, তাদেরকে বলতে গেলে এরা আমাদেরকে অ্যাটাক করবে, এই জন্য প্রশাসন বা কিছু করতেছে না। অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট করে বেশি। অটো রিক্সায় ওরা কাট কোনো থাকে না, ওরা ফাঁদ করে এদিকে ঢুকে দেয়, জাম বেঁচে দেয়। অটো রিক্সার কারণে আমাদের সমস্যা হয়ে যাইতেছে, আমরা ইনকাম করতাম পারতাছি না ভাইয়া। এগুলো বেশি জ্বালায় আমরা তো আগের থেকে আরো অনেক কম ভাইয়া ভাড়া। আগে ধরুন 500 টাকা রুজি করতে পারছি, 300 টাকা রুজি করতে আমরা কষ্ট হয়ে যাই।